नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে সরষে পটল। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর যে কোনো নিরামিষের দিনে এমন সরষে পটল হলে আর কোনো কথাই হবে না। সাদা গরম ভাতের সঙ্গে এমন সরষে পটল দুর্দান্ত লাগে খেতে। তো আসুন দেখে নিন আজকের এই সরষে পটলের রেসিপিটি। এই সরষে পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 6টি পটল। আমি এই পটলগুলোকে প্রথমে হালকা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পটলের হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ খোসাও ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি পটলের খোসা কিভাবে ছাড়িয়েছি। এখানে আমার একটি পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পটলকে দুদিক থেকে হালকা কেটে নেব। এইভাবে পটলকে কেটে নিলে পটলের ভেতরে সুন্দর তেল মশলা ঢুকে যায়। এক এক করে সবগুলো পটলকে একই রকম ভাবে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখানে এই পটলগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে পটলে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার সরষে পটল তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার আর এখানে নিয়েছি কালো সরষে। এবার এখানে 2 থেকে আড়াই চামচ সরষে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর সামান্য লবণ আর জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এবার এই সরষে বাটাকে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে সরষেগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে লবণ হলুদ মাখানো পটলগুলোকে এক এক করে তেলের ওপরে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই পটলগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। তবে আপনারা যদি চান তাহলে এই পটলগুলোকে তুলে নিয়েও তারপর এই কালো জিরেকে তেলের ওপরে দিতে পারেন। আমি আর পটলগুলোকে তুলে নিচ্ছি না, এই তেলের ওপরেই কালো জিরেকে দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। কালো জিরের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কার পেস্টগুলোকে এই তেলের ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে এই সব কিছুকে ফুটিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই সরষে পটল একদম তৈরি হয়ে যাবে। আমি এবার এই সব কিছুকে একটু ফুটিয়ে শুকিয়ে নিচ্ছি। তবে আপনারা গ্রেভি যতটা খেতে পছন্দ করেন ততটাই রাখবেন। আমি এখানে হালকা গ্রেভি রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে। আমার এখানে সরষে পটল প্রায় হয়েই এসেছে। আমি এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর আপনারা যদি চান তাহলে এই সময় সামান্য চিনিও দিতে পারেন। এখানে আমার সরষে পটল একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই সরষে পটল খেতে ততটাই দুর্দান্ত হয়। দুপুরে সাদা গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে এমন সরষে পটল হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো বন্ধুরা, আপনাদের যদি এই সরষে পটলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন।
আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।